নবীর জীবনে ব্যবসা করেছেন, পরিবারকে সামলেছেন, বাপ হয়েছেন, বাপের দায়িত্ব পালন করেছেন, বিরাট রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন, একজন বিচারক, বিচারকের কাজীর দায়িত্ব রাসূলুল্লাহ পালন করেছেন। ওই জন্য নবী বললেন, উম্মাত যদি হতে চাও ফলোয়ার মি, আমি বলছি ফলো মি, আমার ফলোয়ার হয়ে যাও। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। নবী কেন বললেন তুমি মুমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সবার থেকে মহব্বত করতে পারছো আমাকে। মুসলিম সমাজ আজকে এতটা খারাপিয়াত, জঘন্যতম ন্যাক্কারজনক অবস্থাতে অবস্থান করছে, বিবরণ দিতে গেলে লজ্জা লাগে। একটা ছেলের একটি পরিবারের দুটি বাচ্চা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তাকে অপারেশন করা হচ্ছে, লাইগেশন অপারেশন করে তাকে শেষ করে দেওয়া হচ্ছে যেন আর বাচ্চা না হয়। চালু হয়েছে না হয়নি জোরে বলে। সরকারি ভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে দুটি বাচ্চা নেওয়া হয়ে গেলে আপনারা সরকারি হাসপাতাল থেকে ফ্রি অপারেশন করুন। অপারেশন করতে গেলে আপনার ৫,০০০ টাকা, তার সাথে সাথে একটা বড় ১ কেজি হরলিক্সের বোতল ফ্রি। কথা বলছেন না কেন? আর ওই সব বাড়ির ভাবিরা রান্না করে দিলি, আমরা বড় বড় হুজুররা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে ধুনতিস। হুজুর খেজুর ইঁদুর বাদত ধরা পড়বে না, সব সাইজ হয়ে যাবে, বাদ পড়বে না কেউ। এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর বক্তারা তো বলছে আমরা মাদ্রাসা করছি মানে ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ওরে কানা, ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছিস কতটা? ৬টা মাদ্রাসা করেছিস, 10টা প্রতিষ্ঠান খুলেছিস, ধরে নিলাম ১,০০০ প্রতিষ্ঠান খুলেছিস। মানুষগুলো যদি হয় সুদখোর, কারে শেখাচ্ছিস, কি শেখাচ্ছিস? কৈফিয়ত তো দেয়া লাগবে না? নবী মাদ্রাসা খুলতে পারিনি, মাদ্রাসা করিনি, বিশ্বনবী নিজের কাছ থেকে শিক্ষা দিলেন। দুনিয়া থেকে বিশ্বনবী যখন আমাদের কাছ থেকে আলবিদা নিলেন, বিশ্বনবী হজ্জাতুল বিদায় আরাফার ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, দুটি riwayat পাওয়া যায়, ১.৫ লক্ষ, কোন riwayate ৩.৫ লক্ষ মুসলমান সেখানে মওজুদ। একবার জোরে বলুন, জোরে বললেন। সে যে মুসলমানগুলো আছে সেই মুসলমানগুলোর ভিতরে গীবত নেই, যে মুসলমানগুলো আছে তাদের ভিতরে মিথ্যা নেই, যে মুসলমানগুলো ওখানে আছে সুদ নেই, জেনা নেই, হরজ বরজ নেই, চটকদারি নেই, নির্ভেজাল প্রকৃত পক্ষে হকের দাবিদার সব মুসলমান। একটা জোরে বলুন। আর আমি শাহনাজের ভক্ত, ভালোবাসার মানুষ, যারা আমায় ভালোবাসে 80% তার ভিতর থেকে সব বেনামাজি। কথা বলছেন না কেন? আমি শাহনাজ, আমাকে যারা মহব্বত করে তার ভিতরে 95% মুখে দাড়ি নেই। আমি শাহনাজ, আমাকে যারা তেল মারে, বিরাট মহব্বত করে তাকবীর ধুমতেছে, তার ভিতরে হয়তো 30% সব লটারি খোর। আমি শাহনাজ, আমাকে যারা বিরাট মহব্বত করে, বিরাট হুজুর হুজুর করে, আমাকে যারা মহব্বত করে, আমার মাদ্রাসায় চাঁদা টাদা দেয়, অধিকাংশ নয় 90% সুদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমাকেও হুজুর বলে ডাকে। তাহলে কিয়ামতের দিনে হজ্জাতুল বিদায় রাসূলুল্লাহর সাহাবীদের সঙ্গে দাঁড়াতে পারবো তো? কথা বলছেন না কেন? হবে তো? বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে, কথার ভিতরে কোনো মাধুর্য নেই। যে কথার ভিতরে মাধুর্য রাখবো তার জন্য যে আমার ইসলামকে বোঝে না, আমার ইসলামের কলেমা পড়িনি, তার জন্য মাধুর্য, তোমার জন্য না। তুমি তো দাবি করো মুসলমান। কথা বুঝতে পারছেন না নাকি? ঘর শাসন আগে করো, পরের শাসন করা যাবে না। আজকে মুসলিম সমাজ নিজেরা শেষ হয়ে যাচ্ছে, নিজেদের রাস্তা নিজেদের পায়ে কোপ মেরে বসে আছি, দোষ দিচ্ছি লোকের। এক মৌলভী সাহেব বলছে ইসরায়েলি প্রোডাক্ট বন্ধ করো। ইসরায়েলি প্রোডাক্ট কি বন্ধ করবি? ইসরায়েলি প্রোডাক্ট কি না ওই
কোকা-কোলা, থামস আপ, ডাব শ্যাম্পু, ডাব সাবান, এরকম করে করে বেশ একটা লিস্ট দিয়েছে। এইগুলো বর্জন করলেই ওদের মেরুদণ্ড ভেঙে যাবে। আরে ইসরায়েলি প্রোডাক্টের সবথেকে সূচনা ওদের সুদ, সেইগুলো আগে বন্ধ করে দিন। কথা বুঝতে পারছেন নাকি? আপনার আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ইকোনমিক যে অর্থনৈতিক পরিকাঠামো যেটা ডিপেন্ড করে, নির্ভর করে সম্পূর্ণ সুদের উপরে। তোর ঘরে ঘরে তো সুদ হয়ে ভর্তি হয়ে রেস, তুই হুজুর এই কোকা-কোলা থামস আপের বিরুদ্ধে আন্দোলন কি বন্ধ করবি তুই? কোকা-কোলা থামস আপ খেলে মানুষ বেঈমান হবে কিনা আমার জানা নেই, কোকা-কোলা থামস আপ খেলে মানুষ কাফের হবে কি আমার জানা নেই, কিন্তু সুদ খেলে, সুদ দিলে মানুষ কোন জায়গায় পৌঁছে যায় এটা সমাজকে জানিয়েছিস? কথা বুঝতে পারছেন না? জাতি বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত, আমরা করোনা ট্রিটমেন্ট চালাচ্ছি। তার মানে দুনিয়ার প্রতি আসক্ত আমরা, দুনিয়া দুনিয়া করে আমাদের কাছে আখিরাত বলে আর কিছু নেই। এই চিন্তা আমাদের ভিতরে মাঝে মাঝে আসে। একটা মিলাদ ফিলাদ হলে বসে কিংবা সপ্তাহের হুজুর জুম্মায় নামাজ পড়ার সময় যদি একটু খুতবা দেয়, তখন একটু মনে পড়ে, হ্যাঁ তাই তো, এটা মূর্তি হবে, এই করতে হবে। আবার জুম্মা মসজিদ থেকে বেরিয়ে আসলি, চল আবার ঝাড়াঝাড়ি শুরু হোক। এ কথা বলছে না কেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে, দুনিয়ার প্রতি এতটাই আসক্ত হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়া 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 করে আমার উম্মাত আখিরাতের চিন্তা তাদের ভেতর থেকে আউট করে দেবে। তারা মসজিদ গুলো বানাবে বিরাট বড় বড়, তারা মসজিদ বানাবে অতি সুন্দর, তারা মসজিদ কম্পিটিশন করে বানাবে। ও আমার সাহাবারা, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, নামাজ আদায় করবে মুসলমান, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম, মসজিদে মুসল্লি হবে, মসজিদ ভর্তি ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়তে যাচ্ছে কারা? হ্যাঁ, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ভর্তি হবে, মসজিদ ভর্তি হয়ে যাবে মুসল্লি, ঈমানদার থাকবে না। এই কথাগুলো কিরকম লিখতেছ না? ইবনে মাজাহ হাদিস শরীফের একটি কিতাব। ও ভাই যারা নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর কথা শুনে যখন এই কথা নবী আমার পাক জবানে বলেছিলেন, সাহাবা হুজুররা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার দয়া করে বলুন কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটি কারণ। এক নাম্বার হলো, আমার উম্মতদের ঘরে ঘরে সুদ ঢুকবে, সুদ এমন ভাবে গ্রাস করবে উম্মতদের, উম্মতেরা সুদ ছাড়া চলবে না। সুদ খাওয়ার কারণে উম্মতের ভিতর থেকে খাউফিল্লাহ, আল্লাহর ভয়টা উঠে যাবে, আল্লাহর যে উপরে ভরসা রাখা দরকার ভরসাটা উঠে যাবে, উম্মতের ভিতরে ঢুকে যাবে দুনিয়ার মারির ভয়, পুলিশের ভয়, প্রশাসনের ভয়, এক করে হয়ে যাবার ভয়, মরণের ভয়। দুনিয়ার জমিনে তারা মানুষকে ভয় করবে, আল্লাহর ভয় তাদের অন্তর থেকে পালিয়ে যাবে, আল্লাহর উপরে ভরসাটা তাদের কাছ থেকে উঠে যাবে। মানুষ ভরসা করবে মানুষের, মানুষ ভরসা করবে পৃথিবীর নেতাদের, পৃথিবীর জমিনে এই মুসলমানগুলো ভরসা করবে নেতা মন্ত্রীদের। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মসজিদে নামাজ আদায় করতে আসবে তারা, মসজিদ ভর্তি মুসল্লি হবে, কাতারে কাতারে মুসলমান নামাজ আদায় করবে, কিন্তু মুসলমান মসজিদের ভিতরে বডি রাখবে, ওর অন্তরটা থাকবে মসজিদের বাহিরে। মিলিয়ে দেখেন দিন, কালকে জুম্মা, খেলা দেখবেন, কালকে আজকের এই নসিহতটা কালকের সঙ্গে মেলাবেন। কালকে দেখবেন জুম্মাতে একদম ওপর নিচে দুতলা হলি পুরো ভর্তি,
পুরো ভর্তি মুসল্লি, গ্যাদারিং, বিরাট মুসল্লি হয়ে গেছে। ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব? ভাই ফরজ নামাজটা পড়াবে, জুম্মার নামাজটা পড়িয়ে, খুতবা পড়িয়ে, জুম্মার নামাজটা পড়িয়ে যেই ছোট্ট করে একটু দোয়া করে দেবে, 10 কাতারের মুসল্লি ফুরুত করে উড়িয়ে 2 কাতারে এসে ঠেকবে। হালকি মেলাবে হয়তো নাকি? তাহলে বাকি 8 কাতার কোথায় গিয়ে? সব ফেরেশতা নাকি এরা? মিলছে? বাস্তবের সঙ্গে মিলছে? আমার কথা সকলের ভালো লাগে না, আর লাগার কথা না। জায়গায় কোপ পড়তেছ তো, তাহলে যে 8 কাতারের মুসল্লি পালিয়ে গেছে ওরাও তো মুসল্লি। কথা বলছেন না? ওদের ঈমান আর এই 2 কাতারের ঈমান এক। তার উপরে আবার হাইব্রিড ফতোয়া, গোটা সমাজ ভর্তি হয়ে গেছে কি না নামাজের পরে দুয়ার কথা হাদিসে নেই, দোয়া না করেও চলে আসতে পারবা। নামাজ আল্লাহু আকবার দিয়ে শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। এর ভিতরে দোয়া আছে? বলছে না। তাহলে দোয়া করতেছ কেন? একে তো সুদের অত্যাচার, দুনিয়ার অত্যাচার, তার উপরে আবার কিছু হাইব্রিড মৌলী সাহেবের অত্যাচার, নাস্তানাবু উৎসব। এই কথা বলছেন না কেন? আগে নামাজ পড়তে যেতাম, মসজিদ খারাপ, খুশি খুশি পড়তে, যে মাটির দেয়াল কিংবা আপনার টিনের, কর্কেট টিনের ছাওয়া, তার নিচে নামাজ পড়েছি। হাত পাকা টেনে টেনে আমরা আমাদের দাদুদের সঙ্গে, আব্বাদের সঙ্গে নামাজ পড়তে গিয়ে হাত পাকা টেনে টেনে নামাজ পড়েছি। মসজিদের ভিতরে গেলে আরো কিছু সময় বসে থাকতে ভালো লাগতো। মানে এসি লাগানো আছে, হাই স্পিড ফ্যান, কত লাইটিং, কালারিং লাইট, তারপরেও মসজিদে গেলে শুধু মনে হয় কখন শেষ হবে, কখন শেষ হবে। কথা বলছেন না কেন? ঠিক বলছি না ভুল বলছি? এর কারণটা কি? এর কারণ হচ্ছে সুদের সাইড এফেক্ট। এর কারণ কি? সুদের পার্শ্ব প্রতিক্রিয়া। সুদের মাল যাদের পেটে ঢুকেছে ওদের মসজিদে থাকতে আর ভালো লাগবে না। ভাইরা আমার, নওজওয়ানের আলোচনা শেষ করব। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহ নবী নওজওয়ানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, দ্বিতীয় নাম্বার, উম্মতের ঘরে ঘরে জিনা ব্যভিচার শুরু হবে, অশ্লীল কাজ শুরু হয়ে যাবে। ও আমার সাহাবারা, ঘরে 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 স্বামী স্ত্রীর ভিতরে প্রতি আপনার পরকীয়া, স্বামী স্ত্রীর ভিতরে জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর যে আপনার স্বামী স্ত্রীর ভিতরে জিনা ব্যভিচার মানে বুঝতে পারলাম না। নবী আমার আগ জবানে জানিয়ে দিলেন, স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকবে, স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকবে, কথার দ্বারা, কাজের দ্বারা, তালাকে কেনায়া তার ভিতরে তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। তালাকে কেনায়া হবার পরে তাদের নেকাগুলো আর দৌড়াবে না, শরিয়াত মোতাবেক তারা চলবে না, তাদের পৃথিবীর জীবন ব্যবস্থা হয়ে যাবে পশুর মতো, জন্তুর জানোয়ারের মতো হয়ে যাবে। এ নওজওয়ানেরা বহু জায়গা থেকে ফোন করে বলে, ভাইজান রাগের বশীভূত হয়ে স্ত্রীকে তালাক দিয়েছি, ফোনে তালাকটা হবে কিনা? ভাইজান রাগের মাথারে বলেছি, তোরা আমার পাশে শোয়া হারাম। হুজুর উপায়টা কি বলো? আমি ফতোয়া দিলাম বিবি তালাক হয়ে গেছে, আমি ফতোয়া দিলাম পুনরায় বিয়েটা পড়িয়ে নাও। বলে, হুজুর লজ্জা লাগে, বিয়ে তো করেছি একবার, ওই বিবির সঙ্গে যদি আবার দ্বিতীয়বার বিয়ে পড়াতে যায় সমাজের লোক আমাকে খারাপ বলবে। বজ্রাঘাত কি করে পড়েছে দেখেছেন? রাগের মাতালে বলছে, আমার পাশে শুবিনি, আর আজকে থেকে তোর শোয়া হারাম। কথা বুঝতে পারেন? এরকম বলেন সময় সময় হয়, তোর হাতের পানি খাওয়া হারাম।
স্বামী রেগে গিয়ে বলছে আমার ওই খাবার, আমার খেটে খাওয়ার টাকা পয়সা তোর জন্য হারাম। এই অহরহ কত ফোন আসে, হুজুর কি হবে? আমি একটা বলে দিলাম, ও কিছুদিন পর ফোন করে বলছে ভাইজান তাহলে ওটার কি হবে? আমি শুধু অনেকদিন আগে ফোন করেছিলিস কচি, তা কি এখনো মিটিনি? বলে না। বউ কোথায় আছে? বলে আমার কাছেই আছে। কি সুন্দর চলতে দেখেছেন কারবার, ওর কাছেই বউ আছে, বউ রান্না করছে, ও খায়। কিসের সাইড এফেক্ট? কথা বলে না তো। কিসের সাইড এফেক্ট? সুদ। আল্লাহ আমাদের সমস্ত ওয়াহিয়াতি নাজায়েজ হারাম জিনিস থেকে হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা।